মা শব্দটি ছোট হলো এর গভীরতা অনেক বেশি। এই মা শব্দের মধ্যেই লুকিয়ে থাকে হাজার রকম ভালোবাসা, ত্যাগ এবং নিঃস্বার্থ মমতা। তাই মায়ের ভালোবাসাই বুঝতে হলে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। আমাদের ছোটকাল থেকেই মায়ের ভালোবাসাটা ফুটে ওঠে। আমাদের জন্মটাই হয় মায়ের কোল থেকে, আমাদের প্রথম কান্নাটাও শুরু হয় এই মায়ের কোল থেকেই। আমাদের জন্মগত থেকেই মা আমাদের বড় করে তোলেন। আমাদের যখন কান্না পায় তখন মা আমাদের খাবার দেন। আমরা যখন কথা বলতে পারতাম না তখনও মা বুঝতে পারতেন যে আমাদের ক্ষুধা লেগেছে, তাই আমার খাবার রেডি করে রাখতেন। মা ছোটবেলা থেকে আমাদের বড় করে তুলেছে। কোনো একটু কারণে কান্না করলেই যেন তার আসমান ভেঙে পড়ত। মা তো তিনি সন্তানের সবকিছুই বুঝতে পারেন, হোক সেটা ভালো হোক সেটা মন্দ। আমরা যখন ছোটবেলা কান্না করতাম, কথা বলতে পারতাম না, তখনই মা বুঝতে পারতেন যে আমাদের ক্ষুধা লেগেছে। দৌড়ে গিয়ে যেখানেই থাক না কেন, আমাদের কান্নার শব্দটা পাওয়ার সাথে সাথে আমাদের কাছে দৌড়ে গিয়ে খাবার দিতেন। আমাদের কোন সমস্যা হয়েছে সেটা দেখাশোনা করতেন। ধীরে ধীরে আমরা বড় হতে থাকি মায়ের আঁচলের নিচে। মা নিজের সর্বোচ্চ বিসর্জন দিয়েই সন্তানের জন্য লালন পালন করে। নিজে না খেয়েই সন্তানের জন্য খাবারটা রেখে দেয়, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। মায়ের সামনে কখনো কোনো সন্তানকে কেউ একটা খারাপ কথা বলতে পারবে না, তাকে যেন মা তছনছ করে ফেলবে। মা তো সন্তানের জন্য একটু বেশিই করে। মায়ের ভালোবাসার ভিতরে কোনো কমতি ছিল না একটা সন্তানের জন্য। ছোটবেলা যখন হাঁটা শিখতাম না, মায়ের হাত ধরে হাঁটা শিখিয়েছে। ছোটবেলা যখন খেতে পারতাম না, মা আমাদের খাবার শিখিয়েছে। আমরা ছোটবেলা যখন কথা বলতে পারতাম না, মা আমাদের কথা বলাটাও শিখিয়েছে। মা আমাদের কোনটা ভালো কোনটা মন্দ সেটা পার্থক্য বোঝানোর ক্ষমতা শিখিয়েছে। মা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে ভালোভাবে পাশে থেকেছে, আমাদের ভালো কাজে উৎসাহ করেছে। মা বুঝিয়েছিল কিভাবে একটা সন্তানের লালন পালন করতে হয়, কিভাবে একটা সন্তানকে বড় করতে হয়। সেটা একমাত্র মা ছাড়া অন্য কোনো ব্যক্তি বুঝতে পারে না, সেটা কখনো জানেও না। কিন্তু আজ ধীরে ধীরে যত সময় যাচ্ছে ততই যেন আমরা মার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমরা ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ছি, মায়ের কথা মনে করছি না, বা মায়ের কথা মনে পড়লেও বলছি যে এখন কাজের চাপ, এখন সময় নেই, মাকে পরে সময় দেব। কিন্তু একটা মা সব সময় চেয়ে থাকে তার সন্তান কখন তার সাথে কথা বলবে, তার সন্তান কখন তার সাথে সময় দেবে। মারা কখনো সন্তানের কাছ থেকে কোনো কিছু চায় না, কোনো কিছু আশাও করে না, শুধু চায় সন্তান তাকে সময় দিক, সন্তান একটু ভালো থাকুক, সন্তান তার পাশে থাকুক, সন্তান একটু খোঁজ নেব। কিন্তু আজ আমরা সময়ের সাথে সাথে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা মাদেরকে সময় দেই না, তাদের ভালোবাসাটা আমরা কখনো বুঝতে চেষ্টা করি না। মা তো একটু যারা রাগ হলেই মাকে বকাঝকা করি, কিন্তু মা ওকে পাথর চেপে রেখে সবকিছু সহ্য করে যায় তার সন্তানকে ভালো রাখার জন্য। তাই যারাই আসি আমরা এই পৃথিবীতে, যদি আপনার জীবন আপনার মা থাকে, তার মাকে একটু সময় দিন। যে কিনা তার সর্বোচ্চ কষ্ট বিসর্জন দিয়ে আপনাকে লালন পালন করেছে, আপনাকে বড় করেছে, তাকে একটু বুঝুন। পৃথিবীতে মা যতদিন বেঁচে আছে তার পাশে থাকুন, তার কখন কি প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করুন। যদি একবার মা এই পৃথিবী থেকে চলে যায় তাহলে কখনোই এই মার কপি অন্য কাউকে পাবেন না, আপনার মার মতো অন্য কাউকেই পাবেন না।
আপনার মা যদি পৃথিবীতে না থাকে তাহলে আপনি বুঝবেন মা হারা সন্তান কতটা কষ্টের। আপনি শত চেষ্টা করুন, যদি আপনি বাসে যে মার চেহারাটা দেখেন তখন আপনার ভিতরে একটা আনন্দ আসে। যদি মা না থাকে তাহলে এই কষ্টটা কাউকে বলতে পারবেন না। তাই আপনার মা যদি বেঁচে থাকে তাহলে আপনি মাকে একটু সময় দিন, মার কখন কি প্রয়োজন সেটা জানতে চেষ্টা করুন, দেখবেন তাহলে মা একটু ভালো থাকে। মা সবসময় চায় তার সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে, আর আপনি সেই মাকে একটু দ্বারা সময় দিন। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন।